আমার জন্ম দাগনভূঞাতে, আশা করি আমার মৃত্যু যেখানেই হোক আমার কবর কিন্তু দাগনভূঞাতে হবে, এটা আমার ফ্যামিলিকে আমি বলে দিছি। সো আমি আশা করি বাংলাদেশেই আমি মৃত্যুবরণ করবো, যাতে করে আমাকে দাগনভূঞাতে সমাধিস্থ করা যায়। এখন আমরা যখন দাগনভূঞাতে জন্ম হইয়া বড় হয়েছি, এখনকার দাগনভূঞা কিন্তু এক না। দাগনভূঞা 1960 সনেও একটা বিল্ডিংও ছিল না। এখন দাগনভূঞা 0 পয়েন্ট থেকে প্রায় 1 মাইল উত্তরে যান, দক্ষিণে যান, পূর্বে যান, পশ্চিমে যান, অনেক বিল্ডিং, তার মানে অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারক বাহক বলেন বা যারা করছে, এটা হলো সমস্ত দাগনভূঞাবাসীদের একে অপরকে সাহায্য করার জন্য আজকে আমরা এই পর্যায়ে পৌঁছেছি। বাট দাগনভূঞার সমস্যা কিন্তু বাংলাদেশের সমস্যা থেকে আলাদা কিছু না। আমরা যখন আমাদের দেশকে স্বাধীন করি, যখন সবাই মুক্তিযুদ্ধে করে, তখন কিন্তু আমাদের জাতি বা আমাদের সমাজ এত বিভক্ত ছিল না। দুঃখের বিষয় এই, বাংলাদেশে যদি আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বলি, স্বাধীনতা বলি, উন্নয়ন বলি, তার যে 2 রূপকার আছেন, আমরা তাদের অনুসারী এবং অনুগামী হিসাবে একদমই বিভক্ত হয়ে পড়েছি। এখন এমন এক পর্যায়ে আমাদের সমাজ গিয়ে পৌঁছেছে যেখানে এক দল আরেক দলের মুখ দেখতে চায় না, এক দল আরেক দলের বিয়েতেও যেতে চায় না। এখন আপনারা যদি দেখেন, একটা ফ্যামিলিতে যদি 2 ভাই ঝগড়াঝাটি করে, 2 ভাইয়ে যদি মিলমিশ না থাকে, ওই ফ্যামিলির না কোনো ইজ্জত বাড়ে, না কোনো সম্পদ বাড়ে, কারণ ওরা তো মারামারিতে ব্যস্ত। আমাদের দেশের অবস্থা এখন ওই পর্যায়ে পৌঁছেছে। যদিও কোনো নেতারাই কিন্তু আপনি খাটো করে দেখতে পারবেন না, কিন্তু এত তো সত্ত্বেও আমাদের সমাজ এই অনুসারী এবং অনুগামীদের মধ্যে এমন এক তীক্ষ্ণ শানিত বিভক্ত হয়ে পড়েছে, এটাকে মনে হয় একত্র করা খুব দুঃসাধ্যের কাজ হয়ে গেছে। এখন আমরা আমাদের মতো চেষ্টা করছি কিভাবে এটাকে এক করা যায়, সবাইকে সম্মান দিয়ে। একজনকে অসম্মান করে আরেকজনকে সম্মান বাড়ানো যায় না। তো আমার তরফ থেকে আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম যে কিভাবে আমাদের এই তীক্ষ্ণ শানিত বিভক্তিকে বাদ দিয়ে আমরা একত্র হতে পারি। তো আমি আশা করি যে আমরা যার অনুসারী অনুগামী হই না কেন, অন্তত আমাদের জন্মভূমির স্বার্থে, আমাদের দাগনভূঞাতে আমরা আমাদের বিভক্তিটাকে এমন এক পর্যায়ে নেব না যেখানে একজন একজনের মুখ দেখবে না, একজন একজনের বিয়েতে যাবে না। এতে কিন্তু কোনো সমাজের উন্নয়ন হয় না। সো আমি আশা করি ভবিষ্যতে আমরা সবাই একত্রে মিলেমিশে আমাদের সমাজকে, আমাদের জন্মস্থানকে যেন আরও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াইতে পারি এবং অর্থনৈতিক উন্নয়ন বাড়াইতে পারি। একই সাথে মানুষের জীবনমানের যেন আবার উন্নয়ন হয়, সেই কাজটা আমরা সবাই মিলে একত্রে করতে পারি। সেই চেষ্টা করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমি আমার তরফ থেকে এটার কোনো রকমের কোনো বাধা বা বিপত্তি নেই। আপনারা অনেকেই আমার বাপকেও চিনতেন। আমি আমার বাড়িতে কোনো দিন কে হিন্দু, কে মুসলমান, কে বিএনপি, কে আওয়ামী লীগ এগুলি দেখি নাই। কিন্তু এটা আমরা ভবিষ্যতে, আমি আশা করি শুধু আমাদের দাগনভূঞা না, পুরো দেশেই আমাদের জাতি হিসেবে যদি আমরা ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঐক্যবদ্ধতা ছাড়া, একতাবদ্ধ ছাড়া কোনো সমাজ কোনো কালে কোনো দিন ওই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে নাই যেখানে মানুষের জীবন মান উন্নয়ন হবে। অতএব আমি আশা করি ভবিষ্যতে আমাকেও আমার বাপের পদাঙ্ক অনুসরণ করতে আমি বাধ্য, ওটাই আমি শিখছি। আমি আশা করি ভবিষ্যতে আমরা দাগনভূঞাবাসী হিসাবে, ভাই ভাই হিসাবে, ভাই বোন হিসাবে আমরা একত্রে কাজ করে আমাদের জন্মস্থানের উন্নয়ন করব এবং যেখানে কোনো চুরি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মারামারি থাকবে না, এই আশা ব্যক্ত করে এবং আজকে আমি তো এখানে আসছি আপনারা ধৈর্য সহকারে বসে থাকার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর একটু মাফ করবেন, আমার এক জায়গায় 6:30 যাওয়ার কথা, এখানে কথা ছিল 4:30। তো এখনই আমাকে একটু দিতে হবে, সেজন্য আমাকে একটু মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।